সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়। যারা জান্নাতে যাবে তারা হচ্ছে সফল, তারা হচ্ছে সাকসেস, তাদের জীবন হচ্ছে সাকসেস। আর যারা জাহান্নামে যাবে তারা হচ্ছে আনসাকসেস, তারা হচ্ছে অসফল। তো বরাবরের মতোই আমাদের উত্তরাধিকারী চ্যানেলে আপনাদের জানাচ্ছি আবারও সুস্বাগতম। বন্ধুরা, আমরা প্রতিবারই চেষ্টা করি আপনাদের নতুন নতুন কিছু ভিডিও উপহার দিতে। আজকে যে ভিডিওটির আলোচনা করব এটি হচ্ছে জান্নাতের বর্ণনা। জান্নাতে যেতে চায় না এমন মুসলিম আমাদের পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। জান্নাতের আরাম আয়েশ সকলেই ভোগ করতে চায়। প্রতিটি মানুষ মনে মনে আশা করে বসে থাকেন সে যদি মৃত্যুবরণ করে সে যেন জান্নাত লাভ করতে পারে। জান্নাতের স্বপ্ন সকলেরই আছে। কাফির থেকে শুরু করে মুনাফিক থেকে শুরু করে সকলেই জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাতে যেতে গেলে কিছু নিয়ম কানুন আছে। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার আদেশ যদি আমরা মেনে চলি তাহলে আমরা মৃত্যুর পর জান্নাত লাভ করব। আর আল্লাহ তাআলার আদেশ যদি আমরা অমান্য করি তাহলে আমাদের মৃত্যুর পর জাহান্নামে দিয়ে দেওয়া হবে আমাদের। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে অবশ্যই 1 লাখেরও বেশি লাইক দিবেন। এবং আমি চাই এই ভিডিওটি 1 লাখ ভিউজ অতিক্রম করুক। তো চলুন শুরু করি। এখন সিদ্ধান্তটি আপনি নেবেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন জান্নাত আর জাহান্নাম কখনো সমান নয়। আল্লাহ তাআলা বলেন, সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারাই যারা জান্নাত লাভ করেছে। আরো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সফল হয়েছে তারা যারা ঈমান এনেছে, এবং বলেছেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। আল কুরআনের সূরা হাশরের 20 নম্বর আয়াতে বলেছেন, জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। আপনি যদি মৃত্যুর পর কোনোভাবে জান্নাতে ঢুকতে পারেন তাহলে আপনিও সফল হয়েছেন। তো বন্ধুরা, এবার কোরআনের আলোতে জান্নাত সম্পর্কে বর্ণনা দেওয়া হবে এই ভিডিওতে। তাই অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি মৃত্যুর পর জান্নাতে যেতে চান এই ভিডিওটি আপনার দেখা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করি। হে ভাইরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কত সুন্দর জান্নাত তৈরি করেছি তোমাদের জন্য, তোমরা কখনো কল্পনাই করতে পারবে না, তোমাদের কখনো কল্পনায় আনতে পারবে না যে জান্নাত কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। হয়তোবা এই ভিডিওতে কোরআনের আলোতে জান্নাত সম্পর্কে কিছু ধারণা দেওয়া হবে, কিন্তু জান্নাতে কত সুন্দর এটা আসলে চোখে না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করতে পারবে না। এবং আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছি এবং পৃথিবীর চোখ আজ পর্যন্ত এই জান্নাত দেখতে পারে নাই। এবং আল্লাহ তাআলা আরো বলেন, পৃথিবীর কোনো কান ওই জান্নাতের আওয়াজ পর্যন্ত আজ পর্যন্ত পায় নাই, এবং মানুষের অন্তরে কখনো কল্পনাই করতে পারবে না যে জান্নাত কত সুন্দর হবে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য, আল্লাহ তাআলা তার নেককার বান্দার জন্য কত সুন্দর জান্নাত তৈরি করেছেন, যেটা পৃথিবী কখনো কল্পনাই করতে পারবে না, পৃথিবীর কোনো বিজ্ঞানী কল্পনা করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারবে না। আমাদের পৃথিবীতে যত ডিজাইনার আছে তাদেরকে যদি একত্রিত করা হয়, যদি বলা হয় একটি চেয়ার তৈরি করে দেখাও, চেয়ারটা যেন অতি সুন্দর হয়, তারা সেখানে অনেক টাকা খরচ করবে, করে একটি এমন চেয়ার বানাবে যেটা দেখতে আসলে সত্যি অসাধারণ হবে। কিন্তু তাদের ওই চেয়ার জান্নাতের একটি চেয়ারের সাথে কখনোই মিলবে না। তাদের ওই চেয়ারের সাথে জান্নাতের চেয়ার হবে 1000 গুণ সুন্দর। তাহলে বুঝতে পারছেন, আল্লাহ তাআলা জান্নাতে যদি একটি চেয়ার এত সুন্দরভাবে তৈরি করতে পারে তাহলে পুরো জান্নাতটি কত সুন্দরভাবে তৈরি করতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলেন, রোজ হাসরের ময়দানের দিন জান্নাতের 8টি দরজায় একটি লোককে ডাকতে থাকবে আর বলতে থাকবে, আপনি আমার দরজায় প্রবেশ করুন। তাহলে বোঝা যাচ্ছে সেই লোকটি কত ভাগ্যবান। প্রতিটি জান্নাত তাকে ডাকতে থাকবে আর বলবে, আপনি আমার দরজায় আসুন, আর বলবে, আপনি আমার দরজায় আসুন। তখন সাহাবীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হুজুর সেই মানুষটিকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সে হচ্ছে আবু বকর, সে হচ্ছে আবু বকর। তখন সাহাবীরা অবাক হলেন, তাহলে আবু বকর কত ভালো মানুষ ছিলেন, আল্লাহর প্রতি কত ঈমান আনেছিলেন। হে ভাইরা, আমাদের সেই আবু বকরের মতো হতে হবে যেন প্রতিটি জান্নাত আমাদের ডাকে,
আমাদের এত ভালো মানুষ হতে হবে পৃথিবীতে এসে যেন প্রতিটি জান্নাত আমাদের ডাকে। আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আমাদের ভালো মানুষ হয়ে পৃথিবীতে থাকতে হবে। কয়দিন আর বাঁচবো আমরা পৃথিবীতে, কিন্তু জান্নাত হবে অতিরিক্ত সুন্দর। তুমি হায় আফসোস করতে থাকবে তুমি সামান্য কিছু কারণে তুমি জান্নাতে প্রবেশ করতে পারলে না। যখন হাসরে ময়দানে মানুষদের বিচার নেওয়া হবে এবং যারা জান্নাতি হবে, লক্ষ লক্ষ মানুষ একসাথে জান্নাতের দিকে ছুটতে থাকবে, তারা দৌড়াতে থাকবে এবং তাদের সাথে ফেরেশতারা থাকবে। তারা বলবে কংগ্রাচুলেশন, সুস্বাগতম তোমাদের জান্নাতে। এবং তারা দৌড়িয়ে জান্নাতের দিকে ছুটতে থাকবে এবং জান্নাতের গেটের ওখানে যখন চলে যাবে দেখবে অতিরিক্ত খাবার, এত সুন্দর পরিবেশ, মানুষরা মনে করবে সেটি জান্নাত। তারা মানুষেরা সেখানে খাওয়া শুরু করবে, কত সুন্দর সুন্দর ফল থেকে শুরু করে অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা, অনেক আরাম আয়েশের জায়গা, মানুষরা মনে করবে এটি জান্নাত। তখন মানুষরা যেখানে বিশ্রাম নিতে ধরবে, মানুষরা যখন খাওয়া শুরু করবে, তখন ফেরেশতারা বলবে হে আল্লাহর বান্দারা, এটা জান্নাত না, এটা হচ্ছে জান্নাতের গেট। তাহলে জান্নাতের গেট দেখে মানুষেরা অবাক হয়ে যাবে যে তাহলে ভিতরে কত সুন্দর। তখন মানুষের আরো ছুটতে শুরু করবে, তখন আরেকটি অবস্থায় গিয়ে পড়বে, তারা মনে করবে এটি জান্নাত, কত সুন্দর পরিবেশ, জান্নাতের দ্বিতীয় গেটটি হচ্ছে কত সুন্দর। তখন ফেরেশতারা আবার বলবে যে এটা জান্নাত না, এটা হচ্ছে জান্নাতের দ্বিতীয় গেট। মানুষ অবাক হয়ে যাবে তা আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর জান্নাত সৃষ্টি করেছেন। হে ভাইরা, তোমরা যদি মৃত্যুর পর জান্নাতে যেতে চাও, তোমাদের অবশ্যই ভালো মানুষ হতে হবে, তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর আদেশ মানতে হবে, গরিব দুঃখীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, যাকাত দিতে হবে। হে ভাইরা, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যেগুলি আল্লাহ তাআলাকে ফরজ করেছেন সে কাজগুলি করতে হবে, সে কাজগুলি অবশ্যই করতে হবে। হে ভাইরা, তাহলে তোমার জান্নাতে প্রবেশ করতে পারবে। যারা যারা জান্নাতে যেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, হয়তো আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে আপনাকে জান্নাতবাসীও করে দিতে পারেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যারা জান্নাতে যেতে চাও অবশ্যই জান্নাতুল ফিরদৌস চাও আমার কাছে, সবচেয়ে বড় জান্নাতটি চাও আমার কাছে, আমি তোমাদের মনের আশা পূরণ করে দেব।